ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ৮ অক্টোবর থেকে সীমান্তে প্রায় প্রতিদিনই লড়াই করছে। যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে, কিন্তু আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে বড় যুদ্ধ শুরু করতে পারে। ২০০৬ সালে সর্বশেষ বড় সংঘর্ষে ইসরায়েল লেবাননে অনেক বিমান হামলা চালায়। এতে শত শত বেসামরিক লোক মারা যায় এবং বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলে। বর্তমানে ইসরায়েলের আরও ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু একটি নতুন যুদ্ধে হিজবুল্লাহ প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ইসরায়েল মনে করে হিজবুল্লাহর কাছে ১.৫ লাখেরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে কয়েকটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং ইসরায়েলের গভীরে পৌঁছাতে পারে। হিজবুল্লাহ ইসরায়েলের বড় শহর, সামরিক ঘাঁটি, বিমানবন্দর, পাওয়ার স্টেশন এবং হাসপাতালে টার্গেট করতে পারে। ইসরায়েলের কি আকাশ প্রতিরক্ষা আছে? আয়রন ডোম, এটি রকেট এবং ড্রোনের বিরুদ্ধে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ২০১১ সাল থেকে কাজ করছে। আয়রন ডোম ৪ থেকে ৭০ কিলোমিটার দূরে থাকা রকেট এবং ড্রোনকে আটকাতে পারে। ডেভিড স্লিং, মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে আটকাতে ২০১৭ সালে এই সিস্টেমটি যুক্ত করে ইসরায়েল। এটি ২০০ কিলোমিটার পর্যন্ত রকেট ও ড্রোনকে বাধা দিতে পারে। অ্যারো 3, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ২৪০০ কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্রকেও আটকাতে পারে। আয়রন বিম, এই সিস্টেমটি স্বল্প পরিসরের প্রজেক্টাইলগুলোকে বাধা দিতে লেজার ব্যবহার করে। হিজবুল্লাহকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ভেদ করতে পারবে? হিজবুল্লাহ ইতিমধ্যেই উত্তর ইসরায়েলে বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে অনেক রকেট সামলাতে পারবে না। তারা মনে করে যে হিজবুল্লাহ একটি যুদ্ধে প্রতিদিন ৩০০০ রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, যা এই সিস্টেমগুলি আটকাতে পারে তার চেয়েও অনেক বেশি। ইসরায়েলের কিছু নতুন প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি পরীক্ষা করা হয়েছে। অ্যারো 3 ২০০৩ সালের নভেম্বরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র আটকে দেয়। ডেভিড স্লিং গত মে মাসে গাজা থেকে ছোড়া রকেট আটকে দেয়। ২০২৩ সালের এপ্রিলে ইরানের বড় আক্রমণের সময় ইসরায়েল এবং তার মিত্ররা ৩০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ৯৯% ব্লক করেছিল, কিন্তু তখন ইসরায়েল আমেরিকান ও ব্রিটিশ পাইলটদের সাহায্য পেয়েছিল। হিজবুল্লাহর সাথে যুদ্ধে তাদের এই সাহায্য নাও থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন হিজবুল্লাহর বৈচিত্র্যপূর্ণ অস্ত্রের ভান্ডার ইসরায়েলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার কৌশল জানা হয়ে গেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের। হিজবুল্লাহর শক্তি বলছে ইসরায়েলের পতন অনিবার্য।